Assalamu alaikum. Hello everyone. Welcome my YouTube channel Shiblu Riders. আজ বিকালবেলা একটু ঘুরবো, সেই জন্য বাইরে হয়ে গেলাম। আমাদের ফেনীর মিজান রোডের সামনে থেকে রওনা দেব। এখান দিয়ে কোর্ট বিল্ডিং, তারপরে যাই হাজারি রোড, তারপরে যে সালাউদ্দিন মোড়, এখান দিয়ে মোহাম্মদ আলী বাজার দিয়ে তেয়ারকাছা দিয়ে জাউ বাগান হয়ে আবার আমাদের ফেনীতে চলে আসব। তো চলেন শুরু করি আজকের রাইড। তার আগে একটা কথা বলি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আমাদের ফেনী শহরটা খুবই সুন্দর। ফেনী কুমিল্লা চট্টগ্রামের মাঝখান বরাবর আমাদের ফেনী। এটা হলো আমাদের ফেনীর কোর্ট বিল্ডিং। যত বিচার আচার সব এখানে হয়। পাশে ডিসি অফিস, এই যে এটা ডিসি অফিস, একসাথে আর কি। একদিকে কোর্ট বিল্ডিং, আরেকদিকে ডিসি অফিস, সব একসাথে। এটা হাজারি রোড। এখন আমরা হাজারি রোড পার হতেছি। সামনে আছে আবার পুলিশ ফাঁড়ি। পুলিশ পার্টি সব দোকান। এখানে পুলিশ পার্টি আছে তো স্পিড ব্রেকার বেশি। এই রোডে আবার সিএনজি, অটোরিকশা, পিকআপ, বাস, ট্রাক সবগুলো একসাথে চলে। সেই জন্য এই রোডে প্রচুর সাবধানতা অবলম্বন করেই চলতে হয় বা ড্রাইভ করতে হয়। মোহনা হোটেল ফারিতেছি। এই যে এটা আমাদের সালাউদ্দিন মোড়। ডান দিকে দিয়ে গেলে সদর হাসপাতাল, আর সোজা গেলে সামনে গেলে স্টারলাইন পাম্প। স্টারলাইন পাম্পে দিয়ে বিশ্ব রোড উঠা যায় আর কি। আবার তার একটু আগে আছে দেওয়ানগঞ্জ মোড়। এখান দিয়ে রোডটা একটু ফাঁকা আছে। পিছনে মুরব্বী একজন আছে, ওনার জন্য একটু আস্তে আস্তে গাড়ি চালাতে হয়। দেওয়ানগঞ্জ মোড়। আমরা আবার আসার সময় এখান দিয়ে আসবো আর কি। এখান দিয়ে আসি, বিসিক হয়ে ফেনীতে উঠে যাব। সেই জন্য এখান দিয়ে যাইতেছি, ওখান দিয়ে ঢুকতেছি না। রোডের সাথে, পরিবেশের সাথে, কৃষ্ণচূড়া গাছের সাথে একদম কম্বিনেশনটা খুব ভালো হয়ে গেছে। বিকেলবেলার দিকে দিয়ে বাইক সাইকেল করতে আসলে মজাই লাগে। বৃষ্টি হয়েছিল একটু আগে, সেই জন্য একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আর চলেন একসাথে বিশ্ব রোডে যাই, আপনাদের সাথে কথা বলতেছি।
মোহাম্মদ আলী বাজার 2 কিলোমিটার। চলে আসলাম বিশ্ব রোড, স্টারলাইন ফার্ম পার হই। এখান থেকে সোজা চলে যাব মোহাম্মদ আলী বাজার, তার থেকে ডান পাশে ঢুকে জেলালগঞ্জ। যে আট কাছানি করলো না কি করলো বলিতে গেলাম। আচ্ছা চলেন, মূলত পক্ষে পিছনে যে মামা আছেন ওনাকে নিয়ে যেতেছি। উনি নাকি ওখানে যাবে, ইন্ডিয়া বর্ডার দেখবে। তো চিন্তা করলাম আমি এসব দেখে আসি, অসুবিধা নেই। বিশ্বরূপটা আজ ফাঁকা, এত বেশি দাম নাই। চলেন একদম মোহাম্মদ আলী বাজার ঢুকে যাই। চলে আসলাম মোহাম্মদ আলী বাজারই। এই ডান পাশে টানই ঘুরে আসলাম, এখন আবার ডান পাশে ঢুকে যাব। এখান দিয়ে আমরা সোজা চলে যাব টিবি হসপিটাল। না মামা, টিবি হসপিটাল। টিবি হসপিটালে যাওয়া, টিবি হসপিটালের একটু সামনে ওনার কোন একটা মুরব্বী আছে, ওই মুরব্বীটা মারা গেছে, ওনার কবরটা জিয়ারত করবে, আমিও জিয়ারত করব। উদ্দেশ্য মূলত এটাই। তো চলেন আমরা আগে টিবি হসপিটাল খুঁজে বাইর করি। নিকন সানেডেল মামা পুরো ঠিক আছে নে?
কাগজ জিজ্ঞাসা করবেন? কাগজ জিজ্ঞাসা করতে হবে? ওনাকে জিজ্ঞাসা করেন। ওইটা আমার কোন দিকে? এটাই যে আর কাছা টিবি হসপিটাল বা বক্ষবিধি হসপিটাল, এটাই খুঁজতে খুঁজতে অবস্থা কাইট কাগজ জিজ্ঞাসা করতেছে না। এখান থেকে একটু সামনের দিকে গেলে মামার মুরব্বীর কবরস্থানটা ওখানে, ওটা জিয়ারত জিয়ারত করার পরে আবার আমরা রওনা দেব। জিয়ারত শেষ, এখন আমরা আবার রওনা দিছি ফেনীর উদ্দেশ্যে। এখান থেকে মঠবাড়িয়া তারপরে দেওয়ানগঞ্জ যাও বাগান, তারপরে সিগই ফেনী উঠে যাব। তো চলেন। কি ফাইন গরু কেন, সুন্দর গরু একদম, আবার নি গরু এখন। জি আনা ইন্দি জানা কনা দুটো মামা আর दूसरे में गाड़ा कहती ওই যাও কাছে কিন্তু উঠুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বসাধারণের যন্ত্র নিষেধ কর। इनकी मस्जिद জি এটা হলো অনেক স্মরণ ফাটক তৈরি হচ্ছে। এক এক বাড়ি কি সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি কেন মা বাগানের বৃষ্টিদের বনি কেন। Kasat. দেখছেন নি তাল গাছের খেলা মামা,
অনেক তাল গাছ। খেললে মামা, খেললি? এটাই জাউ বাগান। আজকে জাউ বাগানে যেতে যাইতেছি। সুন্দর আছে তো, খারাপ না তো? জি জি, আরো কয়েকজনও আসছে। না আমার সময় নাই। সুন্দর আছে তো পরিবেশ? খারাপ না। না মামা, ওই আরো কাম আছে মামা। জাউ গাছ রোডের দুই পাশে, সেই জন্যই খুব সুন্দর হয়েছে। না আমরা কথা বলতে না, আসবেন যদি তারা আসেন, ওরা এদিকে আসে ঘুরে যাবেন, সত্যি সুন্দর। এই সেই দেওয়ানগঞ্জ রেল লাইন পার হইতেছি। চলেন বিসিকে যাই উঠি। বিসিক চলে আসলাম। বাকিটা সুন্দর। এটা আমাদের ফেনীর কার্মোফোম মালিকদের বাড়ি। চলেন একদম বিশ্ব রোডে যায় উঠে। কোথায়? কার্গো। হুম, চলে আসলাম সবাই দোয়া করবেন। আর পারেন আবার দেখা হবে কোনো এক রোডে, গ্রামে, কোনো এক বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।